কোনো মূলধন 7 বছরে দ্বিগুণ হয়, কত বছরে সেটা 7 গুণ হবে। দ্বিগুণ মানে কি 1 টাকা থাকলে 2 টাকা হচ্ছে, মানে আলটিমেটলি সুদ কত টাকা হচ্ছে 1 টাকা। তাহলে 1 টাকা সুদ হচ্ছে ক বছরে? 7 বছরে। তারপরে বলছে কত পার্সেন্ট কত হতে হবে? 7 গুণ হতে হবে। 7 গুণ মানে 1 টাকা থেকে কত হবে? 7 টাকা। তার মানে ক টাকা সুদ হবে? 6 টাকা। তাহলে 6 টাকা সুদ কত হবে? 42 বছরে। মানে 1 টাকা সুদ হবে 7 বছরে, তাহলে 6 টাকা সুদ হবে 6 7 42। উত্তর কত হবে? ডি। দুটি সংখ্যার যোগফল 16 এবং তাদের গুণফল 63 হলে তাদের অনন্যকের যোগফল কত? মনে করি একটি সংখ্যা x আর একটি y। অনন্যকের যোগফল মানে কত? 1/x প্লাস 1/y সমান কত? তাদের যোগ করলে কত হবে? xy এর উপরে x প্লাস y। এবার আমাদের তো মান দেওয়া আছে, দুটির যোগফল কত? 16 আর গুণফল কত? 63। তার মানে x প্লাস y মানে কত? 16 আর xy মানে কত? 63। তাহলে অ্যান্সার কত হবে? 16 63। √3 পাওয়ার n সমান কত? 729। ঠিক আছে, তাহলে আমি এটা রুটটা তুলতে কি হবে? 3n/2 সমান 729 মানে কত? 9 এর কিউব। আমাদের সবসময় বেসকে কি করতে হবে? 1 রাখতে হবে। মানে এখানে যেটা 3 আছে এইটাকে 3 এর আকারে ভাঙতে হবে। তাহলে কত হবে? 3n/2 সমান 3 স্কোয়ার। 3 স্কোয়ার মানে কত? 9 আর 2 3 6 মানে 3/6। তাহলে বেস সমান হয়ে গেল। এবার আমি বলতে পারি n/2 সমানই কত? 6। এই পাওয়ারগুলো সেম, তবেই না দুটো মান সমান হয়েছে। অতএব n সমান কত হলো? 2 6 12। এটা সিম্পল অঙ্ক। x³ প্লাস y³ এর মান দেওয়া আছে 35 আর x প্লাস y এর মান 5 আছে। তাহলে x⁴ প্লাস y⁴ সমান কত? ঠিক আছে, এরকম বীজগণিতের অঙ্ক ভ্যালু পুট করবো। কীরকম ভ্যালু পুট? যে এই দুটোর যোগফল x আর y এর এমন মান ধরবো যে যোগফল 5 হয় আর কিউবের করলে 35 হয়। তাহলে ফার্স্টে কিউবের যোগফল 35 হতে হবে। তাহলে 35-এর কাছাকাছি কত আছে? একটা কিউব 27 আছে। তা 35 হতে কত লাগবে? 8 লাগবে। 27 মানে 3 এর কিউব আর 8 মানে 2 এর কিউব। ঠিক আছে, আবার x প্লাস ওয়াই সমান 5 মিলাতে হবে। দেখো ইজিলি মিলে যাচ্ছে। 3 আর 2 যোগ করলে কত হয়? 5 হয়। তার মানে বুঝে গেলাম কত? যে এটার মান 3 আর ওয়াইয়ের মান 2। তাহলে এখানে এবার আমরা ভ্যালু বসাবো। 3 আর 2 যদি বসাই তাহলে এখানে ভ্যালু বসলে কত হবে? 3⁴ প্লাস 2⁴। 3⁴ মানে কত? 81 আর 2⁴ মানে কত? 16। 81 আর 16 যোগ করলে কত হয়? 97। 4 অপশনটা। ঠিক আছে, a এবং b দুটি সংখ্যা যার যোগফল 17। যদি দুটি সংখ্যার লসাগু এবং গসাগু যথাক্রমে 60 এবং 1 হয় তাহলে a² প্লাস b² মান কত? এখানে গসাগু কত বলা হয়েছে? 1। গসাগু 1 কখন হয়? যখন সংখ্যা দুটি পরস্পর মৌলিক হবে। ঠিক আছে, পরস্পর মৌলিক সংখ্যার গসাগু 1 হয় এবং লসাগু কি হয়? সংখ্যা দুটির গুণফল হয়। এবারটা বোঝা গেল। তার মানে a b সমান কত? 60 আর a প্লাস b সংখ্যা দুটির যোগফল কত আছে? 17। ঠিক আছে, এবার কি বলবো? 60কে আর 17 মানে এমনভাবে ভাঙবো a b কে যাতে হলো স্যাটিসফাই করে। মনে করলাম 12 × 5 কত হয়? 60 আর 12 5 যোগ করলে কত হয়? 17 হয়। তাহলে একটি সংখ্যা 12, একটি সংখ্যা কত হবে? 5। 5 এবং 12 পরস্পরের মৌলিক। তাহলে এবার আমরা বলছি a² প্লাস b² সমান কত? তাহলে 12² প্লাস 5²। ঠিক আছে, এবার যারা অঙ্ক জানো তারা 12 5 দেখে টিবলেট পেয়ে যাবে। তাহলে যোগফল কত হয়? 13²। ঠিক আছে, মানে 169। বুঝা গেল? না হলে তোমরা কি করে করবে? 12² মানে কত? 144। 5² মানে কত? 25। যোগ করলে কত হবে? 169। এখানে এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে। ঠিক আছে, এখানে বলছে এবিসি মানে তিনটা যে সংখ্যা এদের লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে লসাগু নির্ণয় করতে বলেছে। বুঝা গেছে? লসাগু মানে কি? মনে রাখবে যখন মৌলিক উৎপাদক আকারে ভাঙা থাকবে এগুলো, সেক্ষেত্রে কি হবে? সবচেয়ে হাইয়েস্ট পাওয়ারটা হবে লসাগু আর গসাগুর বেলা হয় লোয়েস্ট পাওয়ার। ঠিক আছে, তাহলে হাইয়েস্ট পাওয়ার 2, প্রথমে 2 নেবো। 2 এর হাইয়েস্ট পাওয়ার কত আছে? এখানে 8, এখানে 7 আর এখানে 3 মানে 8 ইনটু তারপর নেবো 3। 3 এর হাইয়েস্ট পাওয়ার কত আছে? 4, এখানে 5, এখানে 7, সর্বোচ্চ কত? 7। তারপর কত আছে? 2 3 8 তো 2 3 এর মধ্যে কত হচ্ছে? 2 পাওয়ার 8 আর 3 এর পাওয়ার 7। কোনটা আছে? 2 এর পাওয়ার 8 3 এর পাওয়ার 7, 3 এর অপশনটা। ঝুড়িতে রাখা একটি আম প্রতি 1 মিনিটে দ্বিগুণ হয়। যদি 30 মিনিটে ঝুড়িটি আম দিয়ে সম্পূর্ণ ভরে যায় তাহলে কত মিনিটে ঝুড়ির অর্ধেকটি পূর্ণ হয়? মনে করি 1 অংশ ধরে, পুরোটা ভর্তি হবে না 1 অংশ। তাহলে প্রতি মিনিটে দ্বিগুণ হচ্ছে, তাহলে পুরোটা ভর্তি হওয়ার আগে নিশ্চয়ই তার আগে 1-এর 2 অংশ ছিল, মানে অর্ধেক ছিল। তো দ্বিগুণ হতে কত হয়েছে? 1 অংশ হয়েছে। তাহলে পুরোটি ভর্তি হতে কতক্ষণ সময় লাগে? 30 মিনিট। তো 30 মিনিটে পুরোটা ভর্তি হয়েছিল, তার আগে নিশ্চয়ই তাহলে 29 মিনিটে কি অর্ধেক ছিল। তাহলে অ্যান্সার কত হবে? 2 এর অপশনটা, 29 মিনিটে অর্ধেকটি পূর্ণ হয়।
দেখো এখানে কোশ্চেনটা দেওয়া আছে, কোশ্চেন অনুযায়ী ছবির মধ্যে সব মান দেওয়া আছে, ঠিক আছে। এখানে আমরা জানতে চেয়েছি বিএডির মান কত, মানে অ্যাঙ্গেলটার মান কত, বুঝা গেল। তা দেখো আমরা একটা জিনিস জানি কি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়, অর্থাৎ কি বিপরীত কোণের এই কোণ আর এই কোণের যোগফল 180, এই কোণ আর এই কোণের যোগফল কত হবে 180, ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ডি আর একটা সরলরেখা, ঠিক আছে। সরলরেখার কি হয়, পুরো 180 ডিগ্রি হয়, তার মধ্যে এটা 85 আর এটা 20 দেওয়া আছে, তাহলে কত হচ্ছে 105। তাহলে এইটুকুর অংশটার মান কত হবে, নিশ্চয়ই 75 ডিগ্রি হবে, ঠিক আছে। এটা যদি 75 ডিগ্রি হয় তাহলে আমরা এক্ষুনি কি জানলাম যে এই কোণটা আর এই কোণটার যোগফল কত হতে হবে 180 সম্পূরক, তাহলে এটা 75 হলে এটা কত হবে 105 ডিগ্রি হবে, ঠিক আছে, 3 অপশনটা। তাহলে এখানে পদার্থ চিত্রে কি আছে, ও এ বি এর মান জানতে চেয়েছে, ও এ বি মানে এখানে এটা পুরো 60 ডিগ্রির মান জানতে চেয়েছে, ঠিক আছে। এবার দেখো একই বৃত্তচাপের উপর এ বি যদি বৃত্তচাপ ধরি, এখানে এ ও বি এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর এটা হচ্ছে পরিদৃষ্ট কোণ। আমরা জানি কি পরিদৃষ্ট কোণের দ্বিগুণ কি হয় কেন্দ্রস্থ কোণ, ঠিক আছে। এটা তাহলে পণ্য হলে এই অ্যাঙ্গেলটা কত হবে 30 হবে, ঠিক আছে। কেন্দ্রস্থ কোণ সবসময় পরিদৃষ্ট কোণের দ্বিগুণ হয়, কোন ক্ষেত্রে একই বৃত্তচাপের উপর, বুঝা গেল। এবার দেখো এটা 30 হলো, এবার ও বি আর ও এটা কি হচ্ছে ব্যাসার্ধ, কারণ ব্যাসার্ধের মান সমান হয়, তো দুটো বাহু সমান হলে এই দুটো কোণ কি হবে সমান হবে, এইটা x ডিগ্রি হলে এইটা x ডিগ্রি হবে, আর এটা কত পেলাম 30 ডিগ্রি পেলাম, তিনটা কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি হয়, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা 30 ডিগ্রি পেয়েছি, এটা কত পেলাম 1 মিনিট, এটা 30 ডিগ্রি, তাহলে এই দুটোর যোগফল কত হবে বাকিটা 30, তাহলে 180 থেকে 30 বাদ দিলে কত হচ্ছে 150, আর এই দুটো অ্যাঙ্গেল সমান হবে কারণ এই দুটো বাহু সমান আছে, তার 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 75 ডিগ্রি করে, তার মানে x আর এটাও x, তার দুটো কোণ কত হয় 75 করে, 3 অপশনটা। tan থিটা সমান 1/√5 হলে cos স্কয়ার থিটা মাইনাস স্কয়ার থিটার মান কত, ঠিক আছে। tan থিটা মানে কি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি করলে কত হচ্ছে এটা 1, এটা √5, তাহলে এটা কত হবে 5 আর 1 6 √6, ঠিক আছে। তাহলে পেয়ে গেলাম কি ত্রিভুজের তিনটা মান পেয়ে গেলাম, লম্ব ভূমি অতিভুজ পেয়ে গেলাম। কোসেক স্কয়ার মানে কি জানি, কোসেক স্কয়ার হচ্ছে সাইনের উল্টো, সাইন মানে কি লম্ব বাই অতিভুজ হয়, তাহলে এখানে অতিভুজ বাই লম্ব হবে, মানে কোসেকের মান কত হবে স্কয়ারে আছে সব রুট গুলো উঠে যাবে, তাহলে কত হবে 6 আর, ঠিক আছে 6 আর এখানে 1 মানে একই থাকবে বিযুক্ত সেক স্কয়ার থিটা মানে কি হয় সেক স্কয়ার থিটা cos এর উল্টা, cos মানে ভূমি বাই অতিভুজ, এখানে তাহলে অতিভুজ বাই ভূমি হবে, ঠিক আছে। তার মানে কত হবে 6 আর 5, স্কয়ার আছে না, স্কয়ার থাকলে রুট গুলো উঠে যাচ্ছে, তাহলে হিসাব করলে কত হচ্ছে 5 6 30 বিয়োগ 6 মানে কত 24, 24 এর 5, ঠিক আছে। তাহলে 4 অপশনটা। সাইনে মানে হাফ আছে, তো tan a প্লাস cos এর মান কত, তাহলে ত্রিভুজ আঁকবো একটা সমকোণী ত্রিভুজ, এটা a অ্যাঙ্গেল, তার ভিত্তিতে কত হচ্ছে সাইনে মানে 1 এর এটা 2, এটা √3, সাইন মানে কি সাইন মানে লম্ব বাই অতিভুজ, তাহলে √3 হবে, তাহলে এখানে tan a আর cos এর মান বসাবো, ঠিক আছে। মান বসালে কত হচ্ছে এখানে tan মানে কি লম্ব বাই ভূমি মানে 1/√3 প্লাস আর cos মানে ভূমি বাই অতিভুজ মানে √3/2, ঠিক আছে। আর হিসাব করলে কত হচ্ছে 2√3, ঠিক আছে। আর উপরে কত হচ্ছে 2 আর 3 3 5 5/2√3, ঠিক আছে। কোন অপশন। একটি বৃত্তের কেন্দ্র থেকে 12 সেমি দূরে অবস্থিত যার দৈর্ঘ্য হলো 10 সেমি, তাহলে বৃত্তের ব্যাস কত, মানে এটা কেন্দ্র ছিল, কেন্দ্র থেকে এই দূরত্বটা কত বলছে, এই দূরত্ব বলছে 12, ঠিক আছে। আর কি বলে যার দৈর্ঘ্য 10 সেমি, আচ্ছা কেন্দ্র থেকে এই জায়গার উপর লম্ব অঙ্কন করলে দুটো সমান পার্ট ভাগ করে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যেটা 10 ছিল যার দৈর্ঘ্য, তাহলে এই পাশটা 5, এটা 12 এটা 5, তাহলে এদের সমকোণী ত্রিভুজের নিয়ম পিথাগোরাসের সূত্র লাগালে কি হবে, তাহলে 12 12 144 5 5 25 মানে এটা কত 13 হবে, ঠিক আছে। এটা কি এটা হচ্ছে ব্যাসার্ধ, পুরোটা আসলে কত হবে 13 ডবল মানে 26। 45টি সংখ্যার গড় 150, পরে দেখা গেল একটি সংখ্যা 46 জায়গায় ভুল করে 91 লেখা হয়েছে, মানে আমাদের ঠিক লেখার কথা ছিল 46, ভুল করে লিখেছি কত 91, আমি কতটা ভুল করেছি এখানে 6 5 আর এখানে কত 4 45 ভুল করেছি, মানে আমি যে 45টা সংখ্যার গড় করেছিলাম 45 এক্সট্রা করে যোগ করেছি, মানে প্রত্যেককে আমি 1 করে মানে 45টা যে এক্সট্রা করেছি 35 জনকে তো ভাগ করেছিলাম, তার মানে 1 করে আমি ভুল করে বেশি দিয়েছি, তাহলে সঠিক কি হবে 1 কমাতে হবে, তাহলে আমার যেটা গড় ছিল 150, তাহলে এখান থেকে আমার গড় থেকে 1 করে প্রত্যেকের কমাতে হবে, তাহলে গড় প্রকৃত গড় কত হবে 149, ঠিক আছে। দেখো রেনিং নম্বর ভুলভাবে 9 জায়গায় 89 লেখা হয়েছে, এই ত্রুটির কারণে ক্লাসের গড় নম্বর প্রকৃত গড় থেকে 2.25 বেশি ছিল, ক্লাসের শিক্ষার্থীর সংখ্যা কত, তার 9 লেখার কথা ছিল তার জায়গায় 99 লিখেছি, মানে আমি কতটা বেশি লিখেছি 90 বেশি লিখেছি টোটালে, আর টোটালে 90 বেশি লেখার জন্য কি প্রত্যেকে 2.25 করে বেড়েছে, তাহলে 2.25 করে মোট কত জনের বেড়েছে, যার জন্য 90 টোটাল হতে হবে, তা 90 কে 2.25 দিয়ে ভাগ করলে জেনে যাবে যে কতজনের 2.25 করে বেড়েছে, যার জন্য টোটাল নাম্বার কত 90 বেড়েছে, তাহলে কাটাকাটি করবো এখানে 10 তুলে দিলাম, তাহলে 25 4 কত, একদম কালার চেঞ্জ করি, 25 4 কত 100 আর 25 9 225, তাহলে 9 10 90, তার 10 4 কত হচ্ছে 40, তাহলে মোট ছাত্র সংখ্যা কত ছিল
40। কেন? কারণ 40 জনের 2.25 করে বেড়েছে, তবে টোটাল কত বেড়েছে? 90। কারণ 9 জায়গায় 99, মানে 90 বেশি হয়েছিল। বুঝে গেছে? শ্রেণীতে শীর্ষ থেকে 16 এবং নিচ থেকে 45 নম্বর রয়েছে, তাহলে শ্রেণীতে মোট শিক্ষার্থীর সংখ্যা কত? এই টাইপের কোশ্চেন প্রায় পরীক্ষায় থাকে। মানে কি, একজন ব্যক্তি, সেটা হচ্ছে কি শিবকে আমি এই পাশ থেকে একবার কাউন্ট করেছি, আবার এই পাশ থেকে একবার কাউন্ট করেছি। এই পাশ থেকে যখন কাউন্ট করি তখন 16 নম্বরে, আর এই পাশ থেকে যখন কাউন্ট করি 45 নম্বরে। তাহলে মোট কত হলো কাউন্ট করতে? মোট কত হচ্ছে? 1 আর 4 একে 6, 61। এই যে 61 হয়েছে, 61 জন মোট শিক্ষার্থী নয়। আমি এই যে শিব, একে তো আমি দুবার কাউন্ট করেছি, একে দুবার কাউন্ট করার জন্য দুবার গুণা হয়ে গেছে, একবারকে বাদ দিতে হবে। তাহলে আলটিমেটলি কজন ছিল? আলটিমেটলি 60 জন ছিল। তা কজন হবে শিক্ষার্থীর সংখ্যা? 60।